সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে ক্লাসটি নিতেছি, আপনারা পড়ে দেখতে পাচ্ছেন যে বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান, নবম দশম শ্রেণী, অধ্যায় 10 স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ সম্পর্কে আজকে আমার 5তম ক্লাস। তো এই 5তম ক্লাসে আমরা যে বিষয়টি জানবো, আমরা 4তম ক্লাসের বিষয়ে একটি সূত্র জেনেছিলাম। তড়িৎ ক্ষেত্রে E = K ইন্টু কিউ ভাগ হচ্ছে আর স্কয়ার। তো এখানে আমরা জানবো, প্রশ্নটা দেয়া আছে যে 5 কুলম্ব চার্জের জন্য 10 মিটার দূরে তড়িৎ ক্ষেত্রের মান কত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আধান বা চার্জ কিউ কে কিউ দ্বারা প্রকাশ করা, তাহলে কিউ = 5 কুলম্ব, এরপর দূরত্ব আর = 10 মিটার, তড়িৎ ক্ষেত্র E = ওয়াট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা জানি E is equal, অর্থাৎ এখানে সূত্রটা আমরা জানি যে E is equal K into Q by হচ্ছে R স্কয়ার। K into Q by R স্কয়ারের ক্ষেত্রে আমরা ব্যবহার করব যে আমরা এখন মানগুলো ব্যবহার করব। তাহলে মানগুলো হচ্ছে, তাহলে K এর মান হচ্ছে 9 গুণন 10⁹ গুণন হবে এখানে C, অর্থাৎ 5 কুলম্বের সাথে এটা গুণন হবে। এরপর হচ্ছে R স্কয়ার মানে হলো 10, অর্থাৎ এখানে 10 মিটার দেয়া আছে, 10 এর সাথে যদি আমরা স্কয়ার করি, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে উত্তর দাঁড়াবে 4.5 গুণন 10⁸, অর্থাৎ এখানে আমরা নিউটন বা হচ্ছে কুলম্ব ব্যবহার করতে পারি, কারণ এখানে হচ্ছে ইলেকট্রিক চার্জের একক হচ্ছে কুলম্ব, এবং এখানে যেহেতু ই বের করতেছি তাহলে এই হচ্ছে নিউটন দ্বারা প্রমাণিত হয়ে থাকে। তাহলে এখানেও আমরা লিখতে পারি নিউটন অবলিক হচ্ছে সি, অর্থাৎ কুলম্ব। তাহলে আমরা এইভাবে মূলত এই সূত্র, অর্থাৎ E = K into Q ভাগ হচ্ছে R স্কয়ার, এইভাবে এই মানগুলো আমরা বের করে থাকি, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই সকল মানের কিছু গাণিতিক বিশ্লেষণ আরো ব্যাখ্যা করতে পারবো। আশা করি আপনারা সকলে এই ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজগুলো ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভুলভ্রান্তিগুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সংশোধন হওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।